হাই গাইজ, আমি অনু আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। শীতকাল মানেই তো ফুলকপি 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 ফুলকপি, যা দেখবে তাতেই ফুলকপি ফুলকপি। তা আজকে আমি তোমাকে দেখাচ্ছি একদম ঘরোয়াভাবে ফুলকপি আলুর ডালনা বানানো। প্রথমে তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরেই ফুলকপিগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। অন্য সময় হলে বলতাম হয়তো ফুলকপিটা ভাপিয়ে একটু জলটা ফেলে দিও, বাট এই সময় একদম ফ্রেশ তাজা ফুলকপির জল ফেলার কি দরকার। তার থেকে ফুলকপিগুলোকে এইভাবেই তেলে ভাজতে থাকো। এমনভাবে হাই ফ্লেমে ভাজো যাতে ফুলকপিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন টাইপের কালার চলে আসে ফুলকপির গায়ে। দেখো, আমি ভেজে ভেজে কিন্তু ফুলকপিটাকে বেশ সুন্দর করে ভেজে ফেলেছি। এরই মধ্যে ফুলকপিটা ভাজতে ভাজতে চলো আমরা মশলাটা রেডি করে নিই। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি, বেশি তামঝাম নয়, একটুখানি আদা লঙ্কা এবং জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ সব কিছু দিয়ে একটা পেস্ট করছি। এর মধ্যে গোটা গরম মশলাও আছে, যার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আছে। তো চলো পেস্টটা রেডি করে নিই। এই মশলাটা 1 টেবিল স্পুন আমি ইউজ করি। এরকমভাবে তোমরাও মিশিয়ে রেখে দিতে পারো, তোমাদেরও রান্নার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, মশলা পেষবার সময় কিন্তু আমি টমেটোও দিয়েছিলাম, দুটো চৌকো চৌকো করে কেটে। তো এদিকে দেখো ফুলকপিগুলো আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে কিন্তু একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পর বেশ অনেকটা তেল রয়েছে আমার কড়াইতে। এই তেলের মধ্যেই কিন্তু আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে যাতে ফ্রাই হয়, তারপর দেখবে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে। এই পর্যায়ে কিন্তু তোমাদেরকে আলু কেটে দিয়ে দিতে হবে। আলু একটু বড় বড়ই কেটেছি, কারণ এখানে আমি ফুলকপিগুলো খুব বড় বড় সাইজে রেখেছি। এই দেখো আলুগুলো কেটে আমি দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ফুলকপিটাকেও 40 থেকে 50% সেদ্ধ করেছি ভেজে ভেজে, তাই জন্য আলুটাকেও কিন্তু আমাদের সেরকমভাবেই হালকা ভাজা ভাজা করে একটু সেদ্ধ করে নিতে হবে। না হলে কিন্তু পরে ফুলকপিগুলো গলে যাবে এবং আলুগুলো সেদ্ধই হবে না। সেই বুঝে শুনেই কিন্তু তোমাদের রান্না করতে হবে। সবজি যে কোনো তরকারি এমনভাবে রান্না করা উচিত যাতে তাতে সবজিগুলো গোটা গোটা থাকে আর সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 টেবিল স্পুন নুন ইউজ করেছি। তো নুনটাকে দেওয়ার পরে কিন্তু আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নুনটা কড়াইয়ের একদিকে লেগে না থেকে আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। দেখো আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে আলুর সাথে নুনটাকে। আলুটাকেও আমার একটু ব্রাউন ব্রাউন করে ভাজানো হয়ে গেছে। এরপর কিন্তু আমরা যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। তো দেখো এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু আমরা হাই ফ্লেমে খুব সুন্দর করে কষে নেব। তোমরা তো জানোই মশলা ভালো করে কষতে হয়, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করে। মশলা কষবার সময় কিন্তু হলুদ দিতে হয়। আগে থেকে কখনো কোনো তরকারিতে হলুদ দেবে না যখন তুমি তরকারিগুলো ভাজবে, কারণ হলুদটা দিলে না অনেকটা আটকে আটকে যায় কড়ার সাথে, আর হলুদের কালারটাও চলে যায়, কোনো কাজেও লাগে না। তাই জন্য যখন মশলাটা কষাবে সেই টাইমে হলুদ দেওয়ার চেষ্টা করবে। আমি সবসময় এরকমই করে থাকি। তো মশলাটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা তেল ছেড়ে দেয় এবং মশলার মধ্যে কোনো জল না থাকে। যখন দেখবে মশলা কষাতে কষাতে কড়াই থেকে ছেড়ে আসছে, সেই পর্যায়ে জানবে মশলা কষানো হয়ে গেছে। এমন সময় কিন্তু আমি আরও একটা টমেটো দিয়ে দিলাম কেটে তরকারির মধ্যে। আমার বেশ টমেটোর টেস্টটা ভালোই লাগে, তাই জন্য আমি আর একটা টমেটো দিলাম। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু আমার পার্সোনালি টকটা ভালো লাগে বলে আমি দিয়েছি। এরপর আরেকটু কষিয়ে নেবো যাতে টমেটোগুলো সামান্য একটু সেদ্ধ টাইপের হয়ে যায়। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার তরকারিটা। তারপরে কিন্তু সময় এসে গেছে ফুলকপি অ্যাড করার। এবার আমার আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি সুন্দর করে তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। এবার এমনভাবে কষাতে হবে যাতে ফুলকপির গায়ের ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়। আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপিটাকে। তারপরে কিন্তু একটু একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে, যাতে জিনিসটা ভালো করে সেদ্ধও হয় আর কষেও যায়। এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে তোমরা রান্না করো তাহলে অলরেডি ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু টমেটোগুলোকে আমাদের খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে টমেটোর যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে সবজির মধ্যে এসে যাবে।
দেখো আমি যেভাবে করছি, এবং ফুলকপির সাথেও কিন্তু খুব মশলাটাকে খুব ভালো করে একবার করে কষিয়েও নিচ্ছি। এইভাবে ভালো করে কষানোর পর যদি মনে হয় যে তরকারি সেদ্ধ হয়ে গেছে, তোমরা কিন্তু এই পর্যায়েও নামিয়ে দিতে পারো। আমার এখানে একটু ঝোলের দরকার, তাই জন্য আমি ভালো করে টমেটোর সাথে ফুলকপিটাকে ফার্স্টে কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দেবো তরকারিটাকে সেদ্ধ করবার জন্য। দেখো এইভাবে কষিয়ে নিতে হবে যাতে ফুলকপির ভেতরে পুরো মশলাটা প্রবেশ করে যায়। এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে দেবো, কারণ আমার ফুলকপিটা 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তরকারিতে। এরপর জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়েও নিতে হবে, এবং এটা চেক করে নিতে হবে যে আলু ফুলকপি সবগুলোই ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেন চলো জল দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ সেদ্ধ করে নিই। দেখো আমার ফুলকপির তরকারি কিন্তু সিদ্ধ করে নামানো হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে ভাত দিয়ে খাওয়া হবে বলে আমি একটু ঝোলঝোলই রাখলাম।